মোটামুটি অল্প খরচে অল্প জায়গায় অল্প পুঁজিতে মোটামুটি একটা ভালো ভালো টাকা ইনকাম করা যায়। যারা একবারেই ধরেন বেকার আছে, 50,000 টাকা ইনভেস্ট করেও এখান থেকে 10-15,000 টাকা ইনকাম করা সম্ভব পার মান্থ। বন্ধুর ইচ্ছা শক্তি থাকলে আসলে সবই সম্ভব। আসলে তিনি একবারে জিরো থেকে আসবে স্বাবলম্বী। এক পাশে তিনি লেয়ার লেয়ার খামার করছেন, এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন আজকে ডিমগুলো বাজারে চলে যাচ্ছে। এক পাশে তিনি ফার্মিং করছেন, এক পাশে কোয়েল, এবং তার বিশাল একটা প্রজেক্ট তিনি টাইগার মুরগির জন্য করতেছেন। আজকে এই ব্যাপারটা আমি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব, তার শুরুর গল্পটা শেয়ার করার চেষ্টা করব, তার অদম্য আসলে ইচ্ছা শক্তি এইটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমিও ভালো আছি। আচ্ছা, আপনি শুরুর গল্পটা আমরা একটু শুনতে চাই। শুরু তো হয়েছিল ভাই অনেক অল্প মুরগি দিয়ে। এটা শুরুটা হয়েছিল গত 2018 সালে জানুয়ারি মাসে শুরু করছিলাম। শুরুটা ছিল 10টা দেশি মুরগি প্লাস টার্কি মুরগি ছিল 25টা। এটা দিয়ে স্টার্ট যাত্রা শুরু, আস্তে আস্তে তারপর তারপরে লাগাছিলাম হলো সোনালি 500। এই সোনালি থেকে আস্তে আস্তে ব্রয়লার, তারপর সামনের দিকে আগাইতে আগাইতে আর কি মোটামুটি আল্লাহর রহমতে এখন লেয়ার করতেছি 1250, কোয়েল করতেছি 1500, এবং মাংসের জন্য ব্রয়লার সোনালি এটা করতেছি প্রায় 5000-এর উপরে। আচ্ছা, আমরা যে আরেকটা শেড দেখতেছি আপনি নতুন ভাবে করতেছেন, জি জি, ওইখানে কি প্রজেক্ট করবেন আসলে? ওইটাতে আসলে লেয়ারের প্রজেক্ট করব, লেয়ার 3000 লেয়ারের প্রজেক্ট করব ওইখানে। আচ্ছা, আপনি এখানে দেখলাম আমরা লেয়ারে বেশি ভাই, আমরা 2-3টা কথা আপনার কাছে শুনবো। জি জি, এখানে বলেন 1200 লেয়ার। জি। আচ্ছা, আমরা যদি কোনো ভাই আমরা 1200 না আমরা ধরি 1000 লেয়ার করব। জি জি জি, 1000 লেয়ার করতে গেলে শুরু থেকে মানে ডিম প্রোডাকশন আসা পর্যন্ত মানে কেমন কি পরিচর্যা করতে হবে এবং কেমন টাকা ইনভেস্ট করতে হবে? শুরু থেকে আপনার ধরেন মিনিমাম, আমরা তো জিরো বাচ্চা কিনছিলাম, জিরো বাচ্চা কিনে নিজেরাই লালন পালন করছি। সেই ক্ষেত্রে আমাদের পার মুরগিতে প্রায় 800 টাকা খরচ হয়েছে ডিমে আসা, ডিম প্রোডাকশন আসা পর্যন্ত পার মুরগি 800। আচ্ছা, আর এখানে তাহলে 1000 মুরগি করতে গেলে মোটামুটি 8 লক্ষ টাকা লাগবে, ঘর বাদে আর কি, শেড বাদে। জি জি জি, শেড বাদে। আচ্ছা ভাই, অনেকেই বলে ডিমের রাজা ফার্মি মুরগি। হ্যাঁ, আপনার এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্মি মুরগিও আছে আপনার এখানে। ডিমের রাজা ফার্মি ঠিক আছে, কিন্তু ডিম আসলে ডিম মার্কেটিং জগতে দেখতে হবে যে মার্কেট কোন ডিমটার ভালো। আসলে ফার্মি ডিম 5000 উৎপাদন করলে 5000 মার্কেটিং করা সমস্যা হয়ে যাবে। ফার্মি ডিমটা ওইভাবে চলে না মার্কেটে, কিন্তু লাল ডিমটা অ্যাভেলেবেল চলে। আচ্ছা, আমাদেরকে দেখতে হবে, মার্কেট যাচাই করতে হবে, মার্কেটে যেই ডিমটা বেশি চলে সেটাই আমাদেরকে উৎপাদন করতে হবে। আচ্ছা, এখানে যে আমরা লেয়ার দেখতে পাচ্ছি ভাই, এটা কি প্রথম চালান না এর আগে? না, এটা আমার এখানে প্রথম চালান, প্রথম সেট। আচ্ছা, আল্লাহর রহমতে কত পার্সেন্ট ডিম পাচ্ছেন? আমার এখানে আজকে 88%। 88%? জি জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর কোনো মানে সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা? না, এখন পর্যন্ত লেয়ারে সমস্যার সম্মুখীন হয়নি। তবে সামনের দিনগুলোতে যেগুলো করছিলাম ব্রয়লার সোনালি, এগুলাতে একটু সমস্যা ছিল। লেয়ারে আল্লাহর রহমতে আমার কোনো সমস্যা নাই। একবার জিরো বাচ্চা থেকে ডিম আসা পর্যন্ত কি কি মানে ট্রিটমেন্ট করতে হয় এটা? এখানে হচ্ছে প্রাথমিক পর্যায়ে চিকন খাবারটা দিতে হয়, ব্রয়লার স্টার্টার খাবারটা আমরা দিছিলাম 1 মাস। তারপরে আমরা দিছিলাম লেয়ার স্টার্টার যেটা বলে, তারপরে লেয়ার স্টার্টার কিছুদিন দিয়ে তারপর লেয়ার গ্রোয়ার দিছি। এর মধ্যে ভ্যাকসিন করতে লাগছে আমাদেরকে অনেকগুলো, প্রায় আমরা 14টা ভ্যাকসিন করছি। এর মধ্যে 4টা দিছি লাইভ ভ্যাকসিন আর 10টা দিছি কিল ভ্যাকসিন। আচ্ছা, আর এখন রানিং ডিম পাড়া পর্যন্ত প্রত্যেক মাস অন্তরে আমরা রানীক্ষেত ভ্যাকসিন করাই প্রত্যেক মাসে মাসে। আচ্ছা, এই মুরগিটা কতদিন পর্যন্ত ডিম দিবে ভাই? এটা মোটামুটি 16-17 মাস ভালো ডিম পাওয়া যাবে আর কি। আচ্ছা, 16-17 মাস ভালো পাওয়া যাবে, তারপরে হয়তো পার্সেন্টেজ কমে যাবে, তারপরে রিজেক্ট হিসাবে বিক্রি করে দিতে হবে। তবে অনেকেই বলে শেড ব্যবস্থাপনা সুন্দর করতে হবে, জি, এবং অনেক টাকা খরচ করে ফেলে, সিসি ক্যামেরা থেকে শুরু করে অনেক টাকা খরচ করে ফেলে। আপনি সিম্পলের মধ্যে আল্লাহর মধ্যে খুব সুন্দর ভালো প্রোডাকশন নিয়ে আসছেন, এইটার অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করতেন। আসলে আমার তো জায়গার স্বল্পতার কারণে আসলে আমি অত ভালোভাবে শেড করতে পারি নাই। হ্যাঁ, আমার এখানে চারিপাশে বসত বাড়ি, সিম্পল করেই করছি। আসলে শুরুটা সিম্পল করে, হয়তো এখন সামনের দিকে আধুনিক শেড করার চেষ্টা করতেছি আল্লাহর রহমতে। আচ্ছা ভাই, আপনি তাকে সোনালি করছেন, জি, এবং হচ্ছে ব্রয়লার করছেন। অনেকে সোনালি আসলে লালন পালন করতেছে, অনেকেই মানে ব্রয়লার পালন করতেছে। জি, আসলে এই দুটার মধ্যে পার্থক্য বা আপনি যেহেতু অভিজ্ঞ একটু যদি শেয়ার করতেন। আসলে সোনালিটা হচ্ছে একটু দীর্ঘ সময়, ধরুন 2 মাসের প্রজেক্ট, ব্রয়লারটা হচ্ছে 1 মাসের প্রজেক্ট। অল্প সময়ে টাকা রিটার্ন ব্যাক করার জন্য ব্রয়লারটাই বেস্ট।
আর একটু দীর্ঘ সময়ের জন্য আপনার মোটামুটি সোনালীটা একটু ভালো। আমরা দেখতে পাচ্ছি এক পাশে আপনার কোয়েলও লালন পালন করতেছেন এবং জি। ফাউমি করতেছেন। আসলে ফাউমিটা কি প্যারেন্টস এর জন্য তৈরি করতেছেন? জি জি, ফার্মিটা প্যারেন্টসের জন্য, অল্প তো এখানে ফার্মিটা প্যারেন্টসের জন্যই তৈরি করতেছি, আর কোয়েলটা ডিম মার্কেটে বিক্রি করে দেয় আর কি। আচ্ছা, মোটামুটি অল্প খরচে অল্প জায়গায় অল্প পুঁজিতে মোটামুটি একটা ভালো টাকা ইনকাম করা যায়। যারা একবারেই ধরেন বেকার আছে, 50,000 টাকা ইনভেস্ট করেও এখান থেকে 10-15,000 টাকা ইনকাম করা সম্ভব পার মান্থ আর কি। যারা একবার- কোয়েলের ব্যাপারটা চাষি ভাই অনেকেই বলে যে কোয়েলে আসলে ওইভাবে লাভ করা যায় না, ইউটিউবে সবকিছু ভুয়া টুয়া মানুষ দেখায়। আপনার এখানে, আচ্ছা আপনার ফার্ম দিয়ে বলে আপনার এখানে কতগুলো কোয়েল আছে ভাই? আমার এখানে কোয়েল আছে 6, 8, 13.5, 1400 হবে। আচ্ছা 1400 থেকে আপনি কেমন ডিম পাচ্ছেন? 1400 থেকে আমার প্রোডাকশন 1100 প্লাস। 1100 প্লাস। আচ্ছা এগুলো কোন জাতের? এগুলো আমাদের দেশি জাতেই আর কি, দেশি জাতেই আমার এটা। আচ্ছা এগুলোর বাচ্চাগুলো কোথা থেকে সংগ্রহ করা? এটা বাচ্চা সংগ্রহ করছিলাম বগুড়া থেকে। আচ্ছা বগুড়া থেকে জিরো বাচ্চা নিয়ে আসছিলাম। জিরো বাচ্চা নিয়ে আসার পরে লালন পালন করার পরে ধরেন 45 দিনে এই ডিম ইনশাল্লাহ শুরু হয়ে গেছে। আচ্ছা কোয়েলের কোনো রোগবালাই হয় কিনা? বলে রোগবালাই, এটারও রোগবালাই আছে, এটা একটু সেন্সিটিভ থাকতে হবে, ছোট প্রাণী যেহেতু। এটাকে প্রত্যেক মাসে একটা অ্যান্টিবায়োটিক করাইতে হবে, কৃমির ওষুধটা ভালোভাবে করাইতে হবে, প্লাস ভ্যাকসিনটা করাইতে হবে, একটু নজর রাখতে হবে। আমি যদি 1000 কোয়েল পাখি পালন করি ভাই, জি। আমার পুঁজি আসলে খুবই কম। আমি আসলে 1 মাস পরে কেমন টাকা এখান থেকে আয় করতে পারবো সব খরচ বাদ দিয়ে? এখানে 1000 কোয়েল পাললে আপনি হয়তো আপনার ইনভেস্ট করতে হবে 60,000। এইখান থেকে আবার 1 মাস পরে কিছু মোরগ পাখি বিক্রি করে আপনি রিটার্ন করতে পারবেন 25-30,000। আবার এই 500-600 পাখি থাকবে, এইটা আপনার ডিম প্রোডাকশন নিয়ে যেতে সব মিলিয়ে দেখা যাবে যে 50,000 টাকা খরচ হয়ে গেল। এখান থেকে 500 যদি আপনার পাখি থাকে প্যারেন্টস পাখি, তাহলে এখান থেকে আপনি প্রোডাকশন পাবেন 400 প্লাস 400 থেকে 420-30 পিস ডিম পাবেন। এটা থেকে মোটামুটি 420-30 পিস ডিম থেকে আপনি সব আয় ব্যয় বাদ দিয়েও আপনার 300 টাকা মিনিমাম থাকবে পার ডে আর কি। 300 টাকা থাকবে, 300 নিচে আসবে না ইনশাল্লাহ। পার ডে যদি 300 টাকা থেকে মাসে 9000 টাকা বা জি জি, 9-10,000 টাকা ইনকাম করা সম্ভব। আসলে অনেকেই আপনার একটা প্রজেক্ট নিয়ে কাজ করে, কেউ ধরুন লেয়ার নিয়ে করলো, কেউ জি, জি। কোল নিয়ে করতেছে, কেউ ফার্মি নিয়ে করতেছে। আপনার এরকম আলাদা আলাদা প্রজেক্ট করার কারণ কি? এটা কি আসলে share করেন? একটু আলাদা আলাদা করতেছি কারণ সবাই তো এক জাতেই করে, আমি একটু আলাদা আলাদা করতেছি কারণ আসলে একটাতেই লস হলে যাতে আরেকটা দিয়ে একটু পোষায় নিতে পারি, এই জন্য সব কিছু আলাদা আলাদা অল্প অল্প করে করতেছি আর কি। আচ্ছা ভাই জি। আপনি তো একবার ইয়াং মানুষ, জি। আপনার কাছে একটা কোশ্চেন, আপনি এই খামার করে আসলে কি কি মানে করতে পারছেন? ফার্ম করে এই যে সবচেয়ে বড় কথা হচ্ছে কি, নিজে সুন্দরভাবে স্বাবলম্বীভাবে চলতে পারতেছি। হ্যাঁ, আমার ফার্মে প্রায় 5 জন লোক কাজ করতেছে, এটা একটা ভালো বিষয়। ছোট ভাইদেরকে পড়াশোনা করতে পারতেছি। হ্যাঁ, এই তো আরো কিছু ধরেন সামনের দিকে আরো বড় ফার্ম করার জন্য পরিকল্পনা করতেছি। এই আচ্ছা ভাই আপনার জন্য অনেক শুভকামনা থাকলো। আপনার নাম আমার নাম, এবং জি জি, আপনার ঠিকানাটা যদি আমাদের মাঝে শেয়ার আচ্ছা, আমার নাম হচ্ছে মোহাম্মদ শফি আলম। ঠিকানা হচ্ছে পানবাড়ি 31 নং ওয়ার্ড, ঝাড়বাড়ি। এলাকার নাম হচ্ছে ঝাড়বাড়ি, আর এটা সদরের মধ্যে, রংপুর সদরের মধ্যে। আচ্ছা ভাই ইন ফিউচারে জি। আপনার আর কি কি ধরনের প্রজেক্ট করার ইচ্ছা আছে এবং আপনি এখান থেকে বাচ্চা সেল করবেন কি? আমি ইন ফিউচারে হয়তো টাইগারের একটা প্যারেন্টস করব, ঘর করতেছি, আর একটা লেয়ারের প্রজেক্ট করব। লেয়ারের প্রজেক্ট আর এবং টাইগারের প্রজেক্ট, এই 2 প্রজেক্টের আমার কাজ চলতেছে। হ্যাঁ, এটা তো সম্ভবত 5 মাসের মধ্যে আমার লেয়ারও প্লাস টাইগার 2টাই আমার বাচ্চা উৎপাদন সম্ভব হবে ইনশাল্লাহ আর কি। আচ্ছা ভাই আমরা যারা নতুন উদ্যোক্তা আছি, জি জি জি, অনেকে শুরু করতে যাচ্ছে কিন্তু ভয় পাচ্ছে, মানে তাদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ থাকবে কিনা? আর শুরু ভয় পাচ্ছে, আসলে এটা শুরু করতে হবে অল্প দিয়ে। হ্যাঁ, আমিও তো শুরু করছিলাম খুবই কম, সামান্য দিয়ে শুরু করতে হবে অল্প দিয়ে, তারপর দেন অভিজ্ঞতা হবে, সামনের দিকে আস্তে আস্তে আগাবে। ভয় পাওয়ার কিছু নেই এখানে, ভয়ের কিছু নেই। হ্যাঁ, এইটাই হলো কি, সামনের দিকে যারা করবে অবশ্যই তাদের জন্য দোয়া রইল, কিন্তু করতে হবে, শুরু করতে হবে, ভয়ের কিছু নেই এখানে। তবে জি, হ্যাঁ, সবচেয়ে বড় কথা হলো এখানে শুরু করলে একটু শেষ দেখতে হবে, তাহলে সামনের দিকে কিছু করা সম্ভব। আর শুরু করলে শেষটা দেখতে হবে। জি, যেহেতু দেন মাঝে যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার সবই লস। আপনার জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা, আপনার খামার আরো বেশি আর কি বড় হোক, আপনি যেহেতু প্ল্যান করে আগাচ্ছেন।
তো আজকের মতো আপনার কাছে বিদায় নিচ্ছি ভাই, আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওয়ালাইকুম সালাম ভাই।